মনোহরদীতে উদ্ধার হয়েছে ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 16 ফেব্রুয়ারি সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল ভূঁইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মৃত মাইনুদ্দিনের ছেলে। সে চালাকচর বাজারের একজন মোবাইলের ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে বীর আহমদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশে রাসেলের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়ে। কারণ আমার বাড়ি নির্দোষ, কারো কোনো ক্ষতি করে নাই, ও কারণে কি জন্য হেরে মারবো, এটার বিচার চাই আমরা। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী রোজিনা বলেন, সন্ধ্যায় তার মোবাইল মেরামত করে বাড়িতে দিয়ে যায়। গ্রামীণ সিমে কাজ করে না, নেট পায় না। গ্রামীণ সিমের নাম্বার আমার সবার আত্মীয় স্বজনের কাছে, তারাও আমাকে কল দিতে পারতেছে না। আমিও কেউ সিমের মধ্যে কোনো নাম্বার না থাকার কারণে কল দিতে পারতেছি না। তা আমার বাবার বাড়ি নোয়াখালী, অনেক দূরে, তো সবাই চিন্তা করে আমি কল না দিলে। পরে এই পাশের বাড়ির কাকির মোবাইলে কালকে কল দিছে, হেরার ফোন দিয়ে জিগায় তোর মোবাইল বন্ধ কে, তো জামাইরাও কল দিয়ে ধরে না। পরে আমি কই আচ্ছা আমি ঠিক আছি মা, চিন্তা করেন না, আমার 9টা 10টার পরে আমার মোবাইল ঠিক হয়ে যাব, পরে আমি ইমুতে কল দিই আপনারে। এই কথা কই মাঠটা রাখতে দিয়া পরে হেরে ফোন দিছি জিগাইতাম যে মা যে এতগুলা কল দেয়, তুমি কল কেন ধরো না? তুমি কল ধরলে তার মা অন্য ঘরে কল দেয় না, টেনশন করে না। এই কথা জিগাইতাম, ফোন দিছি, কিন্তু হ্যাঁ তো আমার ফোন উঠায় নাই। এরপর থেকে রাসেলের মোবাইলে কল দিলে তা কেটে দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে রোজিনার নাম্বারই ব্লক করে দেওয়া হয়। পরে সকালে হাঁটতে বের হয়ে এলাকাবাসীর কাছে মফিজ মুহুরীর বাড়ির পাশে মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর মৃতদেহ। তিনি আরো বলেন, মফিজ মুহুরীর মেয়ে লিটা ও জামাই মাসুম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাসেলের আগে ওদের সাথে যোগাযোগ থাকলেও আমি মানা করায় পরে আর যোগাযোগ রাখিনি। গতকাল সে ওদের বাসায় গেলে মেরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে গেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ধারণা করা হচ্ছে ঘরের ভেতর মেরে পরে মরদেহ ঘরের পেছনে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফারিন রহমান প্রীতি, পিভিএন টাইমস, নরসিংদী। বীর আহমদপুর যেখানে লাশটা পড়ে আসছে সেখানে আসছি। আমরা লাশের প্রক্রিয়ায় মোটামুটি সরতালের রিপোর্ট প্রস্তুত করতেছি এবং ঘটনার সাথে জড়িত যারা আছে তারা আমরা প্রাথমিকভাবে আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। যদি এরকম সন্দেহ পাই তাহলে তো আমরা অ্যারেস্ট করবো। মোটামুটি আমাদের সিনিয়র স্যার আসতেছে, সিনিয়র স্যার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।